Hello guys, welcome back to our channel. Myself Dr. Shaikat Bhakta and today we will discuss a new topic. টপিকটা হলো যে বাচ্চাদের যে দাঁত এবং দাঁতে যে সমস্যা হয়, মেইনলি বাচ্চাদের দাঁতে কি সমস্যা হয় সেটা হচ্ছে ইসিসি বা আর্লি চাইল্ডহুড কেরিজ বা নার্সিং বটল কেরিজ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যখন ক্ষয়ভাব দাঁতের ওপর থেকে শুরু হয় এবং ভেতরের দিকে ধীরে ধীরে যায়, তো ওপরে যখন স্টার্টিং পয়েন্টে থাকে সেটাকে আমরা ক্যাভিটি প্রিপেয়ার করে মানে ইয়ানি রেস্টোরেশন করে বা ফিলিং করে আমরা দাঁতটাকে বাঁচাতে পারি। বা যখন ক্ষয়ভাবটা অনেক ভেতর পর্যন্ত চলে যায়, মানে পাল্প ভেতর মানে একদম দাঁতের ভেতর তো রক্ত চলাচল করে, তো সেই রক্ত চলাচল পর্যন্ত যখন দাঁতের ক্ষয়ভাবটা চলে যায় তখন বাচ্চাদের দাঁতে ব্যথা হয়, খাওয়ার খেতে গেলে সমস্যা হয় বা নর্মাল টাইমেও ব্যথা হতে থাকে। তো সেক্ষেত্রে বাচ্চারাদেরকে বাবা মারা যখন নিয়ে আসেন তো বাবা মারা বলে থাকেন যে ডাক্তারবাবু দাঁতের সমস্যা হচ্ছে, দাঁতটা তুলে ফেলতে চাই। কিন্তু দাঁতে সবসময় তুলে ফেলা যাবে না। তো কোন ক্ষেত্রে আমরা দাঁতটাকে তুলতে পারি? দেখুন, নিচের যে দাঁতটা বাচ্চাদের যেটা দাঁত থাকে সেটা দুধের দাঁত, তারপরে দাঁত আসবে ঠিকই, কিন্তু পার্মানেন্ট টুথ যতক্ষণ পর্যন্ত ওপর পর্যন্ত না আসছে, ইরাপ্টস সিচুয়েশন মানে পার্মানেন্ট দাঁতটা ওঠার মতো সিচুয়েশনে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রাইমারি টুথ মানে দুধের দাঁতটাকে আমরা তুলতে পারবো না। তুলতে আমরা পারবো, কিন্তু তুললে কি কি সমস্যা আসতে পারে? বাচ্চাদের যে দাঁতে ওপরের দাঁতটা যখন আমরা তুলে দিই মানে দুধের দাঁত বা প্রাইমারি টিথ যেটা থাকে সেটাকে যখন আমরা তুলে দিই, তো পার্মানেন্ট টুথ যেটা থাকে সেটা যখন উঠতে যায় তখন জায়গা অভাবের জন্য গহে গালের দিকে বা ভেতরের দিকে দাঁতটা ওঠার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা কি করি, পেশেন্টকে বলি যে ওটাকে কোনোভাবে বাঁচানোর জন্য ট্রিটমেন্টের অনেক অপশন থাকে, তো ওটাকে বাঁচানোর জন্য এবং যখন ওঠার সিচুয়েশন আছে তখন আমরা ওটাকে তুলবো। কিন্তু যখন ওঠার সিচুয়েশন নয় মানে নিচে দাঁতটা যখন ওঠার সিচুয়েশনে আসেনি তখন আমরা কিন্তু অ্যাডভাইস করি পেশেন্টকে ওই দাঁতটা না তোলার জন্য। কিন্তু অনেক বাবা মারা যেটা করে থাকেন তাতে এই সমস্যা আসতে পারে। তো এখানে আমরা কি কি ট্রিটমেন্ট করতে পারি? যেমন ধরুন, নিচের দাঁত যদি এখনো আসেনি মানে ওঠার মতো সিচুয়েশনে আসেনি, তখন আমরা ওখানে যেমন বড়দের রুট কানাল ট্রিটমেন্ট হয়, আরসিটি বড়দের যেটা ট্রিটমেন্ট হয় সেরকম বাচ্চাদেরও একটা ট্রিটমেন্ট হয় যেটাকে বলে পালপেক্টমি। তো পালপেক্টমি করে আমরা দাঁতটাকে একটা সময় পর্যন্ত যতক্ষণ না নিচে দাঁতটা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা দাঁতটাকে পেন ফ্রি ভাবে খাওয়ার চেবানোর জন্য দাঁতটাকে আমরা রাখতে পারি। তো আমি বলবো যে দাঁতটাকে তোলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত না আপনাদের ডেন্টিস্ট আপনাকে অ্যাডভাইস করছে, ততক্ষণ পর্যন্ত দাঁতটা তুলবেন না এবং দাঁতটাকে বাঁচান। থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সঙ্গে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তো চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।